ইচ্ছা মতো প্রশ্ন করলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলো এত সুন্দর করে উত্তর দিয়েছে, আমি শুনতে 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 আমার এক প্রকার আমার জবান দিয়ে বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়াই দেন না, আমি একটু মুসলমান হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একদিন ফজরে মক্কা শরীফ গিয়েছি, হেরামের মধ্যে ঢুকেছি। আর এই কাবাটা শুধুমাত্র তখন তো সমগ্র বিশ্ববাসীর জন্য উন্মুক্ত ছিল। ওখানে 360খানা মূর্তি ছিল। যারা মূর্তি পূজারী তারা হানায় কাবাতে গিয়ে মূর্তির কাছে সাজদা দিত, মূর্তির কাছে প্রার্থনা করত। জাহেলিয়াতের যুগ এমন ছিল। আর হযরতে তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা সেই যুগের একজন শিক্ষিত ব্যক্তি ছিল, উল্লেখযোগ্য একজন কবি ছিলেন, লেখক ছিলেন। তিনি মক্কার জমিনে সকাল সকাল ঢোকার পরে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরামের মধ্যে নামাজ আদায় করতেছেন। ইসলামের প্রথম যুগে তিনি নামাজ শেষ করে তিনি সাহাবায়ে কেরামের সঙ্গে কথাবার্তা বললেন। আমি মনে মনে কৌতূহলে চিন্তা করলাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে কি বলে, আমি একটু শুনতে চাই। উনি কান থেকে তুলা বের করেছেন। বের করার পরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিদায়াত দান করবে সে যেখানে থাকুক না কেন 7 সমুদ্র 13 নদী পার হয়ে সে পানি দিয়ে যে কোনো মূল্যে হিদায়াতের বাণী শ্রবণ করে ঈমান ইসলামের আল্লাহর দরবারে মুমিন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কান থেকে তুলাগুলো সরাই ফেললাম। হঠাৎ করে এমন মধুর উপদেশ আমার কাছে আসলো, এমন সুন্দর বাণী আমার কানে আসলো, আমার মন বিগলিত হয়ে গেল, আমি পাগল পারা হয়ে গেলাম। এবার আমার মন বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি অনুসরণ করব, পিছনে পিছনে যাব। যখন কোনো মক্কাবাসী থাকবে না আমি তাকে একাকিত্ব আমার মনের প্রশ্নগুলো বলবো, আর তিনি যদি সঠিক উত্তর দিতে পারে সেটা আমি গ্রহণ করব, আর তিনি যদি সঠিকটা দিতে না পারে আমি প্রত্যাখ্যান করব। কারণ আমার মধ্যে কিতাব ইলম আছে, আমার মধ্যে আরবি সাহিত্যের জ্ঞান আছে, আমি তো জ্ঞানী, আমি একজন কবি। মুহাম্মদ রাসূলুল্লাহ যতটুকু শুনেছি তিনি লেখাপড়া করেন নাই দুনিয়াবি হালতে কোনো মানুষের কাছে। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লাহ যিনি নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, আমার আল্লাহ বলেন কোরআন কেমন জানেন, যে কোরআন শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বিজ্ঞানের নির্যাস সারমর্ম ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু আল্লাহ রাসূলের সিনার মধ্যে ঢেলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস মুফাসসিরে কেরাম আসবে, যত বিজ্ঞানী আসবে, কোরআন নিজের মতো করে গবেষণা করে যা পাবে তা হচ্ছে রাসূলের ইলম। রাসূল যাকে যা দেওয়া দরকার সে তাই পাবে। আমার রাসূল বলেন ইন্নামা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারীর প্রথম খণ্ড হাদিস। আল্লাহ যাবতীয় কোরআনের ইলম, যাবতীয় সৃষ্টি জগতের ইলম আল্লাহ আমাকে দান করে, আর আমি মানুষের সিনার মধ্যে সেগুলো বন্টন করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আর হযরত তুফাইল ইবনে আমর বলেন যে রাসূলের কাছে তো দুনিয়াবি কোনো লেখাপড়া নাই, আমি তো আরবি সাহিত্যের মধ্যে পারদর্শী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ভুলগুলো সংশোধন করে দেব, আর সঠিক বললে সেটা কি করব। আমি কতদূর গিয়ে নীরব দেখলাম পরিস্থিতি, কোনো মানুষজনের কিনে আনাগো নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সালাম দিলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ এই মক্কাবাসীরা আপনার ব্যাপারে আমাকে এই কথাগুলো বলেছে, যার কারণে আমি বিষাদকার হয়ে উঠেছি। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এই কথাগুলো বলেছে। তিনি বলেন যে আমি রাসূলকে আমার ইচ্ছা মতো প্রশ্ন করলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলো এত সুন্দর করে উত্তর দিয়েছে, এর আগে আর উত্তর আমি আর শুনি নাই। আমি শুনতে শুনতে আমার এক প্রকার আমার জবান দিয়ে বের হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়াই দেন না, আমি একটু মুসলমান হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কথা শুনতে শুনতে তিনি এমন দেওয়ানা হয়ে গেছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটু কালিমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাই। আমার রাসূল ওনাকে কালিমা পড়াই দিলেন, উনি মুসলমান হয়ে গেলেন। উনি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজ করব, আপনি যে মিশন নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন আপনাকে অনুসরণকারী হিসাবে আগে আমার দাউস গোত্রের মধ্যে গিয়ে ঈমানের দাওয়াত দেব। মানুষ তো আমাকে বিশ্বাস করবে না, আপনার জবানের মধ্যে তাসির আছে, আমাকে একটু দোয়া করেন আমার থেকে যাতে কোনো নিদর্শন বের হয়। আমার রাসূল দোয়া করলেন। হযরত
তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে নূর চমকাচ্ছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তার গোত্রের কাছে গেলেন, গিয়ে বলে যে, ও দাউস গোত্রের লোকরা, আমি তোমাদের নাকি সর্দার নেতা, আমি ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছি। আমি চাই না তোমরাও জাহান্নামী হয়ে যাও, মূর্তি পূজারী হয়ে যাও, তোমরা ঈমান এনে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা একজন জান্নাতে গেলে আরেকজনকে জাহান্নামে পাঠানোর চেষ্টা করি। একজন আরামে থাকলে আমার শিরার মধ্যে জ্বালা পোড়া হয়, একজন মানুষ ঈমানের সঙ্গে মারা গেলে আমার আফসোস হয়। অথচ খুশি হওয়ার কথা আপনার আমার ঈমানে দেখতে হচ্ছে একজন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাকে ধরে আনি জান্নাতি করা, এটা মুসলমানের নৈতিক দায়িত্ব। তখন তারা কি করলেন? হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলাকে বিতাড়িত করে দিলেন। না টাকা মানে নাই, কিছু মানুষ ঈমান এনেছে, লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা এসে আমার রাসূলের কাছে বললেন, চোখের পানি ফেলে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বনী ইসরাঈলের মতো, আমি এদের নেতা, এদের জন্য আমি অনেক কিছু করেছি, আজকে এরা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করেছে। তখন হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদুয়া দেন। আমার রাসূল বদদুয়া দেন, আমার রাসূল দোয়া করলেন। হযরত তুফাইল বলেন, আমি হিজরত করলাম, হিজরত করার পরে মদিনা চলে গেলাম, আমার রাসূল মক্কা বিজয় করলো, আমি মক্কার জমিনে আসলাম। মক্কার জমিনে আসার পরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খানায়ে কাবার মূর্তিগুলো ভেঙে জ্বালিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত তুফাইল বলে, আমি কি করলাম? মূর্তিগুলো পুড়িয়ে দিলাম। এরপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। অসংখ্য মানুষ রাসূলের কাছে ছিল, তারা তাদের পূর্ব ধর্ম আবার ফিরে গিয়েছে। দেখেন, রাসূলকে দেখেছে, কিন্তু রাসূলের অ্যাবসেন্টে তাদের চোখের সামনে ইন্তেকাল করার কারণে তারা আবার পুনরায় ধর্মে ফিরে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রিদ্দার যুদ্ধ ঘোষণা করেছে, আমি ইসলামের উপর অটুট আছি, আমার ছেলে ইসলামের উপর অটুট আছে, আমি টেনশন আছি, হতাশাগ্রস্ত। হঠাৎ রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি আমাকে আমার ছেলে বাধা দিচ্ছে কোন একটা কাজের মধ্যে। আমি স্বপ্ন দেখলাম আমার সিনা থেকে একটা পাখি আসমান উড়ে গিয়েছে এবং আমার সঙ্গে একজন নারীর মিলন হয়েছে। তখন আমি সাহাবায়ে কেরামের কাছে গেলাম, আবু বকর সিদ্দিকের কাছে গেলাম, গিয়ে স্বপ্নের কথা বললাম। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম বলে যে, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে, তুমি অতি শীঘ্রই তুমি শহীদ হবা, তোমাকে ডাক দেবে, তোমার সন্তান তোমাকে বাধা দেবে, এবং তুমি মিলন করেছো, তার অর্থ হচ্ছে কবর জগতে তোমাকে ডাকতেছে, কবরের সঙ্গে তুমি চিরস্থায়ী মিলন গ্রহণ করবা, স্থায়ীভাবে ওখানে বসবাসকারী হয়ে যাবা। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের সময়ের মধ্যে ইয়ামামার যুদ্ধের মধ্যে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এবং যুদ্ধে না যাওয়ার জন্য ছেলে বারবার বিনয় করেছেন, এবং ওনার ছেলে ইয়ামুরের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ এই একজন সাহাবীর চরিত্র আমাদেরকে জানান দেয়, আপনি যখন সত্য কথা বলবেন, আপনাকে সত্য কথা না শোনার জন্য আশপাশের মানুষ আপনাকে বাধা সৃষ্টি করবে। আপনার এই সাহাবা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলার চরিত্র আমাদের জানান দেয়, আপনি কানের মধ্যে তোলাগুজি না দিয়ে ওনার কথাটুকু আপনি শুনবেন, ওনার কথা শুনে আপনি সত্য মিথ্যা যাচাই করে হকটা আপনি গ্রহণ করবেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। আর আপনার হযরত সাইয়েদনা তুফাইল রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হচ্ছে, আপনি নিজে বেঁচেছেন, পরিবারের কাছে, নিজের জাতির কাছে, কওমের কাছে আপনি ওই চরিত্র দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। এটা হচ্ছে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলার চরিত্র। এবং শত বাধা বিপত্তির পরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তুফাইল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ছাড়েন নাই, আপনি আলেম ওলামা ইসলামের সঙ্গ আপনি ছাড়বেন না। ইসলাম আলেম ওলামার চরিত্র আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন। অর্থাৎ আলেম ওলামা বলতে আমার মতো আলেম ওলামা না, যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, হযরতে উসমান যুন্নুরাইনি ছিলেন, মাওলানা আলী শের হুদা ছিলেন, আল্লাহর ওলি কেরাম ছিলেন, যাদের চরিত্র দেখলে, যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন ব্যক্তির চরিত্র আপনার জীবনে বাস্তবায়ন করবেন। তো সাহাবায়ে কেরামকে